আর এই হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, ফলে রোগী হয়রানির অভিযোগ উঠছে সাগর দত্ত হাসপাতালে। সাগর দত্তের চিকিৎসা পরিষেবা ব্যাহত। হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক, রোগী হয়রানির অভিযোগ উঠছে হাসপাতালে। সরাসরি কথা বলবো আবারও সুবীরের সঙ্গে। সুবীর, পরিষেবা কিভাবে চলছে, পরিষেবায় কতটা প্রভাব পড়লো, এবং একই সঙ্গে গতকালের যে হামলার ঘটনা সেক্ষেত্রে কি কেউ এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। কামারহাটি থানা পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং সকাল থেকে কিন্তু হাসপাতাল, সাগর দত্ত হাসপাতাল, এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে রুগী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু মানে একদম সেখান থেকে ফিরে চলে যাচ্ছেন। কোনো নিরাময় হচ্ছে না, কোনো সেখান থেকে সুরাহা হচ্ছে না, এবং রোগীদের পরিবারের লোকজন যারা রয়েছেন তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন এই কদিন আগে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি থেকে কিন্তু চিকিৎসা যে মানে করার কথা সেখান থেকে কিন্তু তারা কাজে ফিরলেন। সেই জায়গা থেকে আবার কিন্তু আজকে সকাল থেকে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু পুনরায় আবার চলে গেলেন আন্দোলনে। এই যে রোগী, এই যে পরিষেবা দেবে, কারা পরিষেবা দেবে, এই নিয়ে কিন্তু রোগীর পরিবার যারা লোকজন রয়েছেন তারা ক্ষোভে ফেটে পড়ছেন। তারা বলছেন পরিষেবা পাবো কোথায়? এই যে দূর দূরান্ত থেকে যারা রোগীর পরিজন, যারা পরিবারের লোকজন আসছেন তারা কোথা থেকে পাবেন? তারা রোগী, যারা রোগী পরিষেবা সেই জায়গা থেকে তারা পাচ্ছেন না। একদমই কি অভিযোগ করছেন রোগীর পরিজনরা, আমরা একবার শুনবো। পেশেন্ট নিয়ে আসছিলাম, এবার নিচে তো দেখালাম, ওইখান থেকে বললো আউটডোর নিবে না। আউটডোর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বলছে আউটডোর খুলবে না। তাহলে এই যে পেশেন্টের যদি কিছু হয়ে যায় দায়টা কে নেবে? হাসপাতালে কি আমরা রূপ দেখাতে আসছি? আমি বলছি না যে আপনাদের কাজকর্ম ছেড়ে দিন, আপনারা কাজ করুন, আমাদের পরিষেবা দিতে পারবেন না বলে দিন, আমরা দেখবো না, আমরা চলে যাচ্ছি। ছটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে বললো খুলবে, এখন গিয়ে 10টা নাগাদ গিয়ে বলছে আউটডোর খুলবে না। পেশেন্টকে নিয়ে আমরা এখন কোথায় যাবো?